হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকের ডাকসুর 4 মাসের যে পথ চলা, 4 মাস পার হলো আমাদের। আমরা সেপ্টেম্বরের 12 তারিখ দায়িত্ব গ্রহণ করেছি। 12 তারিখ দায়িত্ব গ্রহণ করার আগে যখন 10 তারিখ ফলাফল ঘোষণা হয়, সেদিনই আমরা ঘোষণা দিয়েছিলাম এটি আমাদের কাছে একটা আমানত, শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের কাছে আমানত হয়ে থাকবে এবং আমরা সবসময় জবাবদিহিতা করব। তারপরে 2 মাস পূর্তিতে আমরা একটি প্রতিনিধি সম্মেলন করি সিলেট ভবনে। সেখানে আমরা পুরো 2 মাসের কাজের আপডেট আপনাদেরকে জানাই এবং হল সংসদগুলো তাদের কথাগুলো শুনে, তাদের কথাগুলো বলে আমরা সেগুলো শুনি। আমরা বলেছিলাম সেগুলো আমরা সবসময় জন্য ডকুমেন্টেড রাখবো। আজকে সেটির একটি ডকুমেন্টের ভাষা আপনাদের সামনে আসবে এবং 4 মাস পরে, অর্থাৎ ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত, সেই সেপ্টেম্বরের 12 তারিখ থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং আজকে জানুয়ারি, এই পুরো সময় জানুয়ারি 12 তারিখ পর্যন্ত টোটাল যে 4 মাস গেল, এই 4 মাসের কাজের আপডেটটা আমরা সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে জানাতে চাই, সাংবাদিকদের উদ্দেশ্যে, যে আমরা আমাদের কমিটমেন্টের কতটুকু পার করতে পেরেছি, আমাদের কি কি চ্যালেঞ্জ ছিল, তার মধ্যে দিয়ে আমরা কি কি আরো সামনে করবো। সব মিলে 4 মাসের আজকের যে দায়িত্ব গ্রহণের 4 মাসে ডাকসু জবাবদিহিতার পথ চলা শীর্ষক এই প্রেস কনফারেন্সে আপনাদেরকে আমি মোটা দাগে 33টি মৌলিক পয়েন্ট সাথে কিছু সাব পয়েন্টে আমি ব্রিফ করবো যে আমাদের পথ চলা কতটুকু হয়েছে। পিছনে স্লাইড শেয়ারে দেখানো হবে একই সাথে, আপনারা আশা করি আমাদের সাথে সাথে দেখতে পাবেন। এবং প্রেস কনফারেন্স শেষে আপনাদেরকে একটা বুকলেট উদ্বোধন হবে, যে বুকলেটে 2টা বুকলেট, তার মধ্যে একটা বুকলেটে থাকবে আমাদের এই 4 মাসের পথ চলায় যা যা কিছু হয়েছে সবগুলোর শর্ট ডিটেল, শর্টে বর্ণনা। আবার আরেকটি বই থাকবে 2 মাস পরে যে আমাদের সিলেটে প্রোগ্রাম হয়েছিল হল প্রতিনিধিদের নিয়ে, সেটির সকলের বক্তৃতা এবং প্রোগ্রাম ডিটেল লিখিত ভার্সন, সেটিও বই আকারে আপনাদের সামনে আজকে মূলক উন্মোচিত হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রথমত আমরা যে কাজগুলো করেছি, এক, আমাদের কমিটমেন্ট ছিল নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা, সেটির উদ্দেশ্যে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করবার জন্য, যাতে প্রতি বছর ডাকসু নির্দিষ্ট সময়ে হয়। আমরা দ্বিতীয় কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে রেজুলেশন আকারে প্রস্তাব পাশ করি এবং সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠাই। পরবর্তীতে ইউনিভার্সিটির এসএমটি মিটিং এ সেটি প্রস্তাবটি পাশ হয়ে সিন্ডিকেটে সুপারিশ আকারে প্রেরণ করা হয়েছে। এখন সেটি সিন্ডিকেটে আছে, সেখান থেকে পরবর্তী ধাপে যাবে। 2, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফেসিবাদের চিহ্ন ও ফেসিবাদী কাঠামো, ব্যবস্থা, সংস্কৃতি ও চর্চার পুনরুৎপাদন রোধ করার জন্য আমরা কয়েকটি পয়েন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসিবাদী কাঠামো বিলোপ করার জন্য একাডেমিক এবং এই গেস্ট রুম, গণরুম, কালচার একাডেমিক জায়গায় এবং 15 জুলাই নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক যত অপরাধ, প্রত্যেকটা অপরাধকে টার্গেট করে সন্ত্রাসীদেরকে একাডেমিক, প্রশাসনিক এবং আইনি শাস্তি নিশ্চিত করা, সাম্য মুফাজ্জল এবং আবু বকর সিদ্দিক হত্যা সহ ফ্যাসিবাদী আমলে সংগঠিত সকল নিপীড়নের সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করার লক্ষ্যে ডাকসুর অনেকগুলো কাজ হয়েছে। তার মধ্যে নাম্বার 1, শেখ হাসিনার আজীবন সদস্যপদ যেটি এখতিয়ার বহির্ভূত ছিল, সেটি রেজুলেশন বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামাল সহ ফ্যাসিবাদী কার্যক্রমে জড়িত তৎকালীন প্রশাসনের বিরুদ্ধে ডাকসু ভিপি, ছাত্র পরিবহন সম্পাদক ও সাহিত্য সংস্কৃতি সম্পাদক সাক্ষ্য প্রদান করেছেন। ফ্যাসিবাদী 200 শিক্ষকদের বিরুদ্ধে দফায় দফায় বিবৃতি প্রদান এবং তাদের শাস্তির দাবিতে উপাচার্য অফিস ঘেরাও করা হয়েছে। তার প্রেক্ষিতে বেশ কয়েকজন ফ্যাসিবাদী 200 শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আইনি প্রক্রিয়া চলছে। ফ্যাসিবাদীদের 200 শিক্ষকদের বিরুদ্ধে ক্যাম্পাসে জিরো টলারেন্স নীতি আমরা ফলো করছি এবং এর বাইরে তেজগাঁও কলেজে ছাত্রদলের বিপক্ষে সংঘর্ষে যে শিক্ষার্থী নিহত হয়েছে তার প্রতিবাদে আমরা আমাদের অবস্থান জানান দিয়েছি। এর বাইরে গুণ খুন নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাহায্যে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনের আয়োজন করা হয়েছে। হাসিনার ফাঁসির রায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে টিএসসিতে এবং ফাঁসির রায় পরবর্তী আনন্দ মিছিল এবং হলে হলে সূত্রের আয়োজন করা হয়েছে। ফ্যাসিবাদের আইকনের গ্রামে যে সকল স্থাপনা ছিল তা পরিবর্তনের জন্য সামগ্রিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সিন্ডিকেটের সে প্রস্তাব অলরেডি পাশ হয়েছে। বিশুদ্ধ সংগঠন ছাত্র টাকার বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করা এবং দ্রুত সময়ের মধ্যে 5টি হলে ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি আদায় করা হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন বৃত্তি চালু এবং অন্যান্য বৃত্তির লক্ষ্যে অংশীদারদের সাথে যোগাযোগ করা হয়েছে। সাময়িক বিকল্প আবাসনের জন্য প্রস্তাবিত স্থানগুলো পরিদর্শন করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের 4 মাসে আরেক চতুর্থ যে কাজটি সেটি হচ্ছে হল ও একাডেমিক এরিয়া নিরাপদ এবং স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণ। এখানে মূল্য হ্রাস করে খাবারের মান বৃদ্ধি করে খাদ্য মন্ত্রণালয় এবং টিসিবির সাথে বৈঠক করা হয়েছে এবং সেটি আমরা ফলো আপ করছি। মোকাররম ভবনে ক্যাফেটেরিয়া চালুর কাজ অগ্রসরমান, সেটি কাজ চলছে। অন্যান্য ক্যাফেটেরিয়ার জন্য নতুন চেয়ার টেবিলের আবেদন ছিল, সেগুলো জমা দেওয়া হয়েছে এবং বেশ কিছু ক্যাফেটেরিয়ার অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে। 5, হল পরিবহন ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা। এখানে ছাত্রীদের জন্য ছাত্রী হলে প্রবেশের বিধিনিষেধ শিথিল করা, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি সহজীকরণের লক্ষ্যে ছাত্রী হল সংসদের সাথে মিটিং অনুষ্ঠিত হয়েছে। সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে কাজ চলমান রয়েছে এবং সকল ছাত্রী হলকে ক্যাম্পাস শাটলের আওতাভুক্ত করা হয়েছে। দূরবর্তী ছাত্রী হলে যাতায়াতের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বাস বরাদ্দের কাজ চলমান রয়েছে। টোটোরিয়াল টিমে প্রয়োজনীয় সংখ্যক নারী সদস্যের নিয়োগের আবেদনের প্রেক্ষিতে নিয়োগের কাজ চলমান রয়েছে। মাতৃত্বকালীন ছুটি নারী শিক্ষার্থীদের জন্য ও ক্লাসে উপস্থিতি বাধ্যবাধকতা শিথিল করার লক্ষ্যে ডাকসুর সর্বসম্মত প্রস্তাবে সিন্ডিকেট প্রয়োগ করার পর তা সিন্ডিকেটে পাশ হয়েছে। মা শিক্ষার্থীদের জন্য ব্রেস্ট ফিডিং রুম এবং চাইল্ড কেয়ার কর্নার স্থাপনের জন্য মন্ত্রণালয়ের সাথে বৈঠক এবং বাজেট বরাদ্দের কাজ চলমান রয়েছে। স্থান নির্ধারণ সাপেক্ষে নির্মাণের কাজের প্রস্তুতি চলছে। একাডেমিক এরিয়া সহ ছাত্রী হল সমূহে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের কাজ চলমান রয়েছে। 2টি ইনস্টিটিউট এবং 3টি ছাত্রী হলে সেলফ ডিফেন্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 6, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন। এক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ ও সামাজিক প্রতিরোধের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে 2 দফায় বিবৃতি প্রদান এবং ডিএমপি কমিশনের সাথে সাক্ষাৎ করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যৌন হয়রানি ও সাইবার বুলিং এর অর্ধশতাধিক শিক্ষার্থীকে সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাহবাগ থানা এই সংক্রান্ত ডেস্কে সেবা বৃদ্ধির কাজ চলমান রয়েছে। যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ কল্পে তদন্ত কমিটি এবং এন্টি বুলিং অ্যান্ড র্যাগিং কমিটি গঠন করা হয়েছে। 7, বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সেবা সহজীকরণ। পেপারলেস রেজিস্টার বিল্ডিং গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের সাথে বৈঠক এবং অ্যাপের কার্যক্ষমতা বৃদ্ধির প্রস্তাবনা প্রদান করা হয়েছে এবং সেটি বেশ পুরোদমে কার্যক্রম চলমান। 8, সমৃদ্ধ ডাকসু ওয়েবসাইট তৈরি। ডাকসুর ওয়েবসাইট চালু করা হয়েছে, রিসোর্স সমৃদ্ধকরণের কাজ চলমান রয়েছে। 9, পাঠদানের মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি কার্যকর করা। এক্ষেত্রে ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ করে রেজুলেশন আকারে এসএম2 একাডেমিক কাউন্সিলে পাশ হয়ে সিন্ডিকেটে উত্থাপন করা হয়েছে। সকল বিভাগে একযোগে কার্যকরের লক্ষ্যে রূপরেখা প্রণয়নের কাজ চলমান রয়েছে। এই পদ্ধতি দ্রুত বাস্তবায়ন চালুর লক্ষ্যে প্রশাসনের সাথে বৈঠক এবং সামগ্রিক সহযোগিতা চলমান রয়েছে। প্রাথমিক ধাপে বেশ কয়েকটি কাজ আমরা সম্পন্ন করেছি, আশা করি সেটিও দ্রুত আমরা দৃশ্যমান কাজে আগাতে পারবো। প্রতিটি হলে কম্পিউটার সেন্টার স্থাপনের লক্ষ্যে সরকারি নানা দপ্তরের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেশ কিছু বিষয় চূড়ান্তকরণের দিকে আমরা এগিয়েছি, আশা করি সেটিও বাস্তবায়ন হবে। গবেষণা কাজে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ, আমরা নানা আয়োজনের মধ্যে দিয়ে গবেষণা কাজে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। ইন্ট্রোডাকশন টু রিসার্চ শীর্ষক 2 দিন ব্যাপী ওয়ার্কশপ আয়োজন, সেটি আমাদের ইউজিসির সাথে মিটিং হয়েছে, আমরা সেটি চূড়ান্তকরণের দিকে আগাচ্ছি ইনশাআল্লাহ। 11, কেন্দ্রীয় লাইব্রেরি সহ সকল লাইব্রেরি পাঠকক্ষ এবং সেমিনার কক্ষ সংস্কার এবং সমৃদ্ধকরণ। কেন্দ্রীয় লাইব্রেরিতে আলো স্বল্পতা দূর করতে লাইটিং এবং বিজ্ঞান লাইব্রেরিতে নতুন ফ্যান সংযোজন করা হয়েছে। হলের পাঠকক্ষগুলো সংস্কারে ধারাবাহিক কাজ চলমান রয়েছে। কেন্দ্রীয় লাইব্রেরি ডেভেলপমেন্ট প্রয়োজনীয় সহায়তা প্রদান। ইম্পাওয়ার ইউ জার্নি শীর্ষক সফট স্কিল প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। 4টি প্রেজেন্টেশন ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। বিভিন্ন সেক্টরে প্রফেশনালস এবং শিক্ষাবিদের অংশগ্রহণে বাংলাদেশ স্কিল সামিট আয়োজন করা হয়েছে। স্পোকেন ইংলিশের 4টি কোর্স চলমান রয়েছে এবং হলগুলোতে আইটি ও ক্যারিয়ার ল্যাব স্থাপনের সংশ্লিষ্ট সরকারি দপ্তর। 14, কেন্দ্রীয় মসজিদ, হল মসজিদ, মন্দির, অন্যান্য উপাসনালয় সমূহ অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন। 1.5 কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় মসজিদে এয়ার কন্ডিশন সহ জরুরি সকল মৌলিক কাজগুলো 2.5 কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় মসজিদে প্রচারের সাথে যৌথ উদ্যোগে আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য একটি সেমিনার আয়োজন করা হয়েছিল, ইন্টারেক্টিভ সেশন, সেখানে শিক্ষার্থীরা জয়েন করেছে। সেটি আমরা সামনে আরো পরিসর বৃদ্ধি করবো এবং মেন্টাল সাইকিয়াট্রিস্ট যারা এক্সপার্ট তাদের নিয়ে আমরা সেই ক্যাম্পেইন করবো ইনশাআল্লাহ। 16, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আধুনিকায়ন সহ শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ। এখানে মেডিকেল সেন্টার আধুনিকায়ন লক্ষ্যে দাতা প্রতিষ্ঠান টিকার সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 2.5 কোটি টাকা ব্যয়ে একটি অ্যাম্বুলেন্স, 10টি এয়ার কন্ডিশনার, এক্সরে মেশিন, ইসিজি মেশিন, অ্যানালাইজার, মাইক্রোস্কোপ, হাসপাতাল বেড, আলমিরা, চেয়ার, ডেস্ক সহ প্রভৃতি প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্টগুলো মেডিকেল সেন্টারে
প্রদান করা হয়েছে এবং কাজ সম্পন্ন হয়েছে। 2000 শিক্ষার্থী অংশগ্রহণে ফার্স্ট এইড বুট ক্যাম্প হলগুলোতে হল পর্যায়ে সম্পন্ন হয়েছে। সহস্রাধিক শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণে টিএসসিতে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক হাসপাতালের সহযোগিতায় 2টি মেডিকেল ক্যাম্পে 3000 শিক্ষার্থী সেবা গ্রহণ করেছে। বারডাম হাসপাতালের সহযোগিতায় শিক্ষার্থী তাদের পরিবার সদস্যদের জন্য স্বল্প খরচে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামের পরে তাদের মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার চেক আপের সুযোগ প্রদান করা হয়েছিল এবং অন্যান্য ট্রিটমেন্টে বেশ ছাড় ঘোষণা করা হয়েছিল। শিক্ষার্থীদের চিকিৎসা সুবিধা প্রদানের লক্ষ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 50% ছাড়ে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আমেরিকান ওয়েলনেস সেন্টারের সাথে এমওইউ স্বাক্ষর করা হয়েছে। হলপাড়ায় ফার্মেসি স্থাপনের লক্ষ্যে স্থান চূড়ান্ত করেন এবং কাজ চলমান রয়েছে। এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে প্রতি রুমে প্রথমবারের মতো ডাকসুর ব্যবস্থাপনায় স্পন্সরে প্রতিটি রুমে ছাড় প্রদান কেন্দ্রের জন্য বিশেষ ব্যবস্থায় আমাদের পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্ট দিয়ে প্রতিটি রুমে স্প্রে করা হয়েছে, যাতে আমাদের শিক্ষার্থীরা নিরাপদে ঘুমাতে পারেন। এবং দীর্ঘদিন ধরে এক রুমে স্প্রে করলে আরেক রুমে করা হয় না, এক ফ্লোরে করা হয় আরেক ফ্লোরে করা হয় না, ফলে হলে এটা থেকে যায়। আমরা চেয়েছি এট এ টাইম প্রত্যেকটি রুমে এটার আওতায় নিয়ে আসা, যাতে করে আমাদের শিক্ষার্থীরা নিরাপদে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। 17 নম্বর, ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের নিয়ে, যারা ডিফারেন্টলি এবল বলি, সেই শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ। ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য বৃত্তির পরিসর বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অনুশীলনের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেন্টার মন্ত্রী সহ প্রয়োজনীয় বিভিন্ন স্থানে যাতায়াত সহজীকরণের লক্ষ্যে র্যাম্প নির্মাণের কাজ শুরু হয়েছে। আধুনিক ভাষার ইনস্টিটিউটে বৈশ্বিক মানদণ্ডে উন্নীতকরণের ব্যবস্থা করা। আভায়ের পরিচালকের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য লিখিত প্রস্তাবনা প্রদান করা হয়েছে। 19 নম্বর, নিরাপদ ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নিশ্চিতকরণ। ভবঘুরে ও ভাসমান হকারদের উচ্ছেদে ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। বহিরাগত ও অনিয়ন্ত্রিত রিক্সা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ডিএমপি কমিশনের সাথে দফায় দফায় সাক্ষাৎ হয়েছে। ক্যাম্পাস এরিয়া রেজিস্টার্ড রিক্সা চালকের লক্ষ্যে রিক্সা চালকদের তালিকা উপসাদ তৈরি করা সম্পন্ন হয়েছে। ক্যাম্পাসের 8টি এন্ট্রি গেটে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ট্যাগের আওতায় ট্রাফিকের সহযোগিতা নেওয়া হয়েছে। এই লক্ষ্যে ডিএমপি কমিশনের সাথে সমন্বয় করা হয়েছে। রিক্সা ভাড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। 20, হল কেন্দ্রিক সমস্যা সমাধান। হল কেন্দ্রিক সমস্যা সমাধানে ডাকসুর আইন মানবাধিকার সম্পাদকের নেতৃত্বে প্রতিটি হলের সংসদের এজিএস সহ 2 জন করে প্রতিনিধির সমন্বয়ে কুইক রেসপন্স টিম গঠিত হয়েছে, যেখানে হল কেন্দ্রিক সমস্যাগুলো ডাকসুর কোঅপারেশনে সমন্বয় করা হবে। 21, পরিবহন সেবার পরিসর ও মান বৃদ্ধি করা। জরাজীর্ণ বাস পরিবর্তন ট্রিপো সেবার বৃদ্ধির লক্ষ্যে ইউজিসির অংশীদারদের সাথে বৈঠকের মাধ্যমে প্রায় 2 কোটি টাকার বাজারের ব্যবস্থা করা হয়েছে। সেটি অলরেডি অ্যাপ্রুভ হয়েছে। সকল রুটে বহুল কাঙ্ক্ষিত সান্ধ্যকালীন বাস ট্রিপ চালু করা হয়েছে। বসন্ত রুটে খিলগাঁও অংশের জটিলতার সমাধান করা হয়েছে, যেটি দীর্ঘদিন ধরে চলমান ছিল। আমাদের লালবাস অ্যাপটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, মান ও কার্যকারিতা উন্নয়নের কাজ চলমান রয়েছে। ক্যাম্পাসে অভ্যন্তরীণ যাতায়াতে 19টি ইলেকট্রনিক শাটল চালু করা হয়েছে। শ্রাবণ রুটেও 2টি ট্রিপ বৃদ্ধি করা হয়েছে। খনিকা রুটে বাসগুলোর এক্সপ্রেসওয়ে টুল ফ্রি করে পরিবহন অফিসের সাথে সমন্বয় করা হয়েছে এবং টুল ফ্রি করা হয়েছে। তরঙ্গ রুটে বসিলা পর্যন্ত নতুন স্টপেজ চালুর মাধ্যমে 2টি ট্রিপ বৃদ্ধি করা হয়েছে। তরঙ্গ রুটে একটি সিঙ্গেল ডেকারের পরিবর্তে ডাবল ডেকার বাস সংযুক্ত করা হয়েছে, যেটি এই রুটে শিক্ষার্থীদের দাবি ছিল। এবং বিশ্ববিদ্যালয়ে বাস যেটি